৯ মাসে ৩,০০০ হত্যা মামলা এ শুধু পরিসংখ্যান নয়, সমাজের ভেতরে জমে থাকা অস্থিরতার নির্মম প্রতিচ্ছবি। এটি দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির এক অশান্ত ও উদ্বেগজনক ছবি, যেখানে জীবন বাঁচানোই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে প্রতিদিন। জুলাই গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও মাঠের বাস্তবতা বলছে অন্য কথা। হত্যা, চাঁদাবাজি, নারী শিশু নির্যাতন, অপহরণ, ৭ ধরনের অপরাধ বাড়ছে একের পর এক। পুলিশের দাবি অপরাধ বাড়েনি, মামলা বেড়েছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা সাম্প্রতিক সহিংসতা বলছে পরিস্থিতি আর আগের মতো নেই। চলতি বছরের প্রথম ৯ মাসে সারা দেশে হত্যা মামলা হয়েছে ২,৯১১টি, অর্থাৎ প্রতিদিন গড়ে ১১টি হত্যা মামলা হয়েছে। সংখ্যাটা শুধু বড় নয়, এটি ক্রমাগত অস্থিরতার দিকেও ইঙ্গিত করছে। এই সময়ের মধ্যেই ঘটেছে বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ড। ২৫ মে ঢাকার বাড্ডায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এক বিএনপি নেতাকে। সেপ্টেম্বরে মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে গণপিটুনির জন্য তোলা হয়, পরে জানা যায় এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। ১০ নভেম্বর পুরান ঢাকার সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগের দিন ৯ নভেম্বর মুন্সিগঞ্জে নিহত হন বিএনপি নেতা আরিফ মির। পুলিশি পরিসংখ্যান বলছে গত ৫ বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় একই রকম রয়ে গেছে। কোনো বছর সামান্য কমেছে, কোনো বছর বেড়েছে। কিন্তু ২০১৯ থেকে ২০২৪ একটিও বছর খুনের সংখ্যা ৩,০০০-এর নিচে নামেনি। পুলিশের দাবি প্রকৃত খুন বাড়েনি, পুরনো ঘটনার মামলাই এখন বেশি নথিভুক্ত হচ্ছে। অপরাধের কারণ হিসেবে সামনে আসছে সামাজিক অস্থিরতা, রাজনৈতিক প্রতিশোধ, বেকারত্ব, চাঁদাবাজি এবং সবচেয়ে বড়ভাবে বিচারহীনতার সংস্কৃতি। শুধু হত্যাকাণ্ড নয়, অক্টোবর মাসে সারা দেশে বেড়েছে ৭ ধরনের গুরুতর অপরাধী। পরিসংখ্যান বলছে সেপ্টেম্বর মাসে হত্যা মামলা ছিল ২৯৭টি, অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৩১৯-এ। ডাকাতি, দস্যুতা বেড়েছে ২১০ থেকে ২৩৬-এ। নারী ও শিশু নির্যাতনের মামলা ১,৯২৮ থেকে বেড়ে ১,৯৮৫। অপহরণ, চুরি, সিঁধেল চুরি সব ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। এক মাসে মোট মামলা বেড়েছে ১৯৪টি, যা প্রায় ৫% বৃদ্ধি। চিত্র আরও ভয়াবহ হয়ে ওঠে নভেম্বরের তথ্যে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর তথ্য অনুযায়ী নভেম্বর ২০২৫-এ রাজনৈতিক সহিংসতা ও গণপিটুনির ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জন মারা গেছেন মব সহিংসতায়। এই এক মাসেই সারা দেশে মোট ১৯৪টি মামলা বেড়েছে, যা সেপ্টেম্বরের তুলনায় ৫% বেশি। গত ১৩ মাসের পরিসংখ্যানে আরও উদ্বেগজনক চিত্র। এই ৭ ধরনের অপরাধে দেশে মোট মামলা হয়েছে ৩৯,৯৩৬টি, অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩,০৭২টি মামলা এবং প্রতিদিন ১০২টি অপরাধের মামলা। আরও উদ্বেগের বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসেই পুলিশ সদস্যদের ওপর হামলা ও বাধাদানের মামলা হয়েছে ৫৩১টি। শুধু অক্টোবরে মামলার সংখ্যা ৬৯টি, যা সেপ্টেম্বরে ছিল ৪৩টি। এক মাসে প্রায় ৬০% বৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি বিপজ্জনক ইঙ্গিত দেয়। অপরাধ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী মনে করেন, শুধু অভিযান দিয়ে অপরাধ দমন সম্ভব নয়। সামাজিক সচেতনতা, কর্মসংস্থান ও দ্রুত বিচার সব একসঙ্গে করতে পারলেই অপরাধ কমবে। অপরাধ বাড়ছে নাকি আগের ঘটনাগুলোর মামলায় বেশি, এ নিয়ে বিতর্ক থাকলেও পুলিশের উপর হামলা, চাঁদাবাজি, নারী শিশু নির্যাতন সব মিলিয়ে দেশের অপরাধী চিত্র মোটেই স্বস্তিদায়ক নয়। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপরাধ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন টিকিয়ে রাখা। সময়ই বলবে সংকট কাটিয়ে দেশ কি আবার অপরাধ মুক্ত স্বাভাবিকতায় ফিরতে পারবে।